তো তোমরা একটা জিনিস দেখো, আমার ছেলে আর ভাই খাওয়ার জায়গা কোথায় পেয়েছে দেখো, নিরিবিলি ভাগ বলেছি তোমরা নিয়ে আসো পরে, কারণ টিকিটা খেতেই দিচ্ছিল না, মানে ডিস্টার্ব করবে, তো ওরা হ্যাঁ, মোবাইল নিয়ে শুভ ওখানে বসে গেছে। বিকেল বন্ধুরা। তো এখন আমরা ছাদে চলে এসেছি। কি ধরছো বাবা? ছাদে এসেছি, আমার এক ভাই এসছে, আমার পিসির ছেলে। এই যে কি করলাম, মারলা ওকে? আর এই যে সব মিলে ছাদে। বেশ ওয়েদারটা ভালো, কারণ একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর এই যে আমার আম গাছে দেখো, আমের অবস্থা, পাতা একটাও নেই, শুধু আমটা রয়েছে। আর আমার মেয়ে আম ধরতে যাচ্ছে বারবার করে। এই দেখো আমার সোনামা। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এত সুন্দর লেবু গাছটাতে কতটুকু লেবু গাছ, দেখো কতগুলো ফুল ধরেছে, আর পুরো ঘাস হয়ে গেছে। ঘাসগুলো পরিষ্কার করে দিলাম কিছুটা, আর কিছুটা বাকি আছে পরিষ্কার করার। তো চলো দেখতে থাকো আমরা কি করি। আবির ও কিন্তু জল পিপাসা পাবে, এর জন্য আমি জলটা নিয়ে আসছি। তো সবাইকে নিয়ে চলে এসেছি ছাদে। আর দেখো জল দেওয়ার, বৃষ্টি হয়ে গেছে কিন্তু ওদের জল দিতে এত ভালো লাগছে বলে জল দিচ্ছে। তো আমি বারণ করেছি যে বৃষ্টি হয়েছে, জল দেওয়ার কোনো কারণ নেই, তবুও জল দিয়ে যাচ্ছে, মানে এটা একটা জল ধরার একটা অজুহাত আর কি। আর আমার সোনামা দেখো, ও ওদের সাথে সাথে যা দুষ্টুমি করছে, টবের মাটি গুড ধরে মর্নিং, মুখে দেওয়ার নতুন চেষ্টা একটি করছে। ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল থেকে আর সময় পাইনি তোমাদের সামনে আসার, কেন বলো তো? এই যে দেখো, এই যে এত বিশাল একটা কেক এখন বানালাম। রাত্রে ব্রেডটা বানিয়ে রেখেছিলাম। আরেকটা কেক দেখাচ্ছি, এটাও এখনই বানালাম। এই দেখো, এটা ডল কেক। তো আজকে দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো রেডি না। হয়ে নিয়েছি, যাবো হচ্ছে পাশের এক দিদির স্বাদ। এই যে শাড়ি নিয়েছি, আর এই যে পরেছি আর কি, আর এই যে জামা কাপড়, ছেলে মেয়ে নিচে আছে ওরা। তো চলো গিয়ে দেখা হবে। আর বর গেছে গিফট আনতে। এখন 2:30 পৌনে 3টের মতো বাজে। এই যে মেয়েকে রেডি করেছি, জানি না কত দূর কী করবে। আর নিচে এই যে চলে গেছি, এই যে দিদি ভাইয়ের স্বাদ, অনেক ঘর ভর্তি লোক দেখো। আর ফটো মানে ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, ওই জানালাটা খোলা ছিল বলে লাইটটা দিচ্ছিল, মানে ভালো বোঝা যাচ্ছিল না। তো দিদি ভাইকে বললাম যে লাইটটা ঠিক করে, মানে জানালাটা একটু বন্ধ করে দিতে, তারপরে কিছু ফটো টটো তুলে আমি কি করেছি বলো তো, মেয়েকে দিতে গেছি, পাশের বাড়ি তো, মেয়েকে দিতে গেছি একটু বসে, তা বললো দুটো জায়গা আছে, তুমি আর তোমার ছেলে বসে যাও। এবার মেয়েকে দিতে গেছি, যে ওকে নিয়ে তো খাওয়া যাবে না, ও অত্যাচার শুরু করবে। এবার এত কান্না করেছে, ওই কান্নারে মানে দেখে কি নিজে মানে এসে খাওয়া যায় বলো? উপায় না পেয়ে ওকেও নিয়ে এসেছি। তো সবাই বললো যে ওকেও বসিয়ে দাও মাঝখানে, তো বসিয়ে দিয়েছি। এত রকম দুষ্টুমি করছিল, এটা পরে অনেক বদমাইশি করার পরে ভাবলাম যে একটু ভিডিওটা করি, এটাই স্মৃতি থাকবে, কারণ বড় হয়ে বুঝতে পারবে কি বদমাইশি করছে। এইবার দেখো, আর সবাই এত ওকে আদর করে, এত ভালোবাসে। আর সবাই মানে যারা পরিবেশন করছিল সবাই ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি করে, এটা বলছে একটু দই দিচ্ছে, একটু মিষ্টি দিচ্ছে। তো সব মিলিয়ে বেশ ভালোই কাটলো আজকে। তারপরে এই যে বাড়িতে এসেছি, বাড়িতে আবার রাতের বেলা মানে আমাদের যে বাড়িতে ভাড়া থাকেন দিদি আর দাদা, তাদের একটা বাচ্চা আছে, মানে আমার ছেলের থেকে 6 মাসের ছোট। এবার আমার বরের মানে দুদিন ধরে, মানে দুদিন আগেই বলে রেখেছে হান্ডি মটন করবে। তো দুপুরবেলা খেতে এসে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল, দিদিভাইয়ের ঘরেই রেখেছিল। তো দিদিভাই অনেকটা হেল্প করেছে, আমি কিছুই করিনি সত্যি কথা। কেননা বলো তো, আজকে আমি সকালের দিকে কেক বানিয়েছি, তারপরে আমি যদি বাড়িতে থাকি না, আর আমার মেয়ের শরীরটা ভালো না, মানে জ্বর গেল কদিন ধরে, মুখে এক ফোঁটা রুচি নেই, তো ওকে খাওয়ানো টাওয়ানো সব কিছু আমিই করে থাকি।
মানে করি আর কি, ওর ঠাম্মির কাছে একদমই খেতে চায় না। এবার রান্না করছি, কেক বানাচ্ছি, আর এতগুলো দুটো কেক, এত বড় বড় কেক মানে বানানোর হচ্ছে ঝামেলা, তাই না? আর এগুলো আমি হেল্প করতেই পারিনি। পরের দিকে আমার একদম শরীর আর নিচ্ছিল না, আমি একটু মেয়েকে ঘুম পাড়িয়ে মানে হিটটা বেশি হচ্ছে কিন্তু এই শুয়েছিলাম সাইডে। ওর পাশে। ঘুম আসেনি কিন্তু শুয়েছিলাম, তবু শরীরটা একটু ভালো লেগেছে। তারপরে মেয়ে উঠেছে, পরে ওকে একটু নিয়ে খাওয়ালাম, ওর সাথে একটু থেকে তারপরে ছেলেকে পড়িয়ে যে নিচে এসেছি, ভিডিও করছি একটু। বলো। আর এই দাদাভাই আর আমার বরের কাজ দেখে আমরা হেসে মানে কি বলবো, তারপরে যে ধোয়া উঠছে পুরো। এবার আমি তো এরকম অবস্থায় দেখছি, পরে মেয়ের খিদে পেয়ে গেছে, ওকে নিয়ে পড়ে গেছি খাওয়াতে। পরে শুনছি নাকি যেখানে প্রচণ্ড ধোয়া হচ্ছিল বলে আবার একটু গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছিল হাঁড়িটা। এবার হাঁড়িটা